২রা ফেব্রুয়ারি হোটেলে বন্দী রাজশাহীর বিদেশি ক্রিকেটার সহ কোচিং স্টাফরা। গুঞ্জন উঠে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন মালিক, কারণ ২ ফেব্রুয়ারি অর্ধেক টাকা পরিশোধ করার কথা ছিল তার। এমন অবস্থায় তাকে কড়া নজরদারিতে রাখে ডিবি। রাজশাহী মালিকের কথা কাজে মিল খুঁজে না পেয়ে তাকে ডিবির হেফাজতে নেওয়া হয়। সেখানে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে ফের নতুন তারিখ দেন। জানান ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারির মধ্যে ৩ কিস্তিতে সমস্ত টাকা পরিশোধ করবেন। এছাড়া প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলকেই অর্থ বুঝিয়ে দেওয়া হবে বলেও নিশ্চয়তা দেন শফিক। আর তা করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। একই সাথে তিনি যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারেন এজন্য তার উপর কড়া নজরদারি থাকবে। রাজশাহী মালিকের কাণ্ডে বারবার বিসিবি উদ্যোগ নিয়েও তেমন কিছু করতে পারেনি। এমন অবস্থা দেখে ১ ফেব্রুয়ারি মিরপুরে ছুটে আসেন ক্রীড়া উপদেষ্টা। আলোচনায় বসেন রাজশাহীর মালিকের সাথে। ক্রীড়া উপদেষ্টার বিচক্ষণতায় ও তড়িৎ পদক্ষেপে শফিকুর রহমান কথা দেন ২ ফেব্রুয়ারির মধ্যে ৫০% বকেয়া পরিশোধ করবেন, সমালোচনা রুখে দিবেন। কিন্তু তিনি কথা দিয়ে রাখতে ব্যর্থ হলে ডিবি তাকে হেফাজতে নেয়। এখন দেখার পালা শেষ কথার জবান ঠিকঠাক রাখতে পারেন কিনা শফিকুর রহমান। মাহমুদুল হাসান সজীব, ৭১।